ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সেকেন্ড ডে তারাপীঠের। তো আজকে আমরা পুজো দিতে যাব। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তো আমাদের যে ব্রাহ্মণ আছে সেটা আমরা আগেই আমাদের ঠিক করা ছিল। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে যাব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকবে। আমরা পুজো পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। চলো, আর আমরা এখন বেরোচ্ছি। তো একজন একজন করে বেরো। আমাদের দিদি বেরোলো, তুমি রেডি, আমার বোন, আমার ভাই। চলো একসাথে থাক। আমরা বেরিয়ে গেছি পুজো দিতে। আমরা 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম পুজো দিতে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেটা হচ্ছে দ্বারকা ব্রিজ। আর এই দ্বারকা ব্রিজ থেকে ঠিক ডান দিকে ঘুরলেই, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন তারামা সরণি, এটাই হচ্ছে মূল মন্দিরের রাস্তা। এই মূল মন্দির ধরে আপনাকে কিছুটা আগিয়ে যেতে হবে। কিছুটা আগিয়ে গেলেই আপনি পাবেন মা তারাপীঠের মূল মন্দির। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল এবং শ্রাবণ মাসও চলছে, সেহেতু ভক্তের সমাগম কিন্তু প্রচুর পরিমাণে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত। এইটা হচ্ছে মেন রাস্তা, যেদিকে দুধারে কিন্তু প্রচুর পরিমাণে অসংখ্য দোকান আছে। আমাদের পরিচিতি একটি দোকান থেকে আমরা আমাদের ফুল, বাটা সমস্ত কিছু নিয়ে নিই। বাটা আপনারা বিভিন্ন দামে নিতে পারেন, 51, 100, 151 এবং তার ঊর্ধ্বে আপনি যে কোনো বাটা নিতে পারেন। আপনাকে সেইভাবেই আপনাকে ডালা তৈরি করে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা অলরেডি রেডি, আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। আমরা যে দোকান থেকে ফুলমালা মিষ্টি নিয়েছি তার নাম হলো অপর্ণা ভান্ডার এবং নীলা লজ। আমরা অলরেডি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আর আপনারা এই মুহূর্তে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে পান্ডা। আপনারা যদি এই পান্ডাকে দিয়ে আপনারা যদি পুজো করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি তার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো। তো এই মুহূর্তে ঢুকে গেছি আমরা মন্দিরের ভিতরে। আর চারদিকে দেখতে পাচ্ছেন অজস্র অসংখ্য পরিমাণে ভক্তের সমাগম, প্রচুর পরিমাণে। উপরে যেটা দেখতে পেলেন ওটা হচ্ছে নিঃশুল্ক লাইন। আমরা এই মুহূর্তে বাটাটা হাতে নিয়ে নিয়েছি, অবশ্য দেখতে পাচ্ছেন আমি বাটাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আর লাইনে প্রচুর লোক রয়েছে। আমরাও টিকিট কেটে নিয়েছিলাম। আমরা টিকিট কেটে এই মুহূর্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করেছি। কিছুটা গেছি, প্রচণ্ড পরিমাণে গরমের দাবদাহ, তার মধ্যে ভক্তের পুরো উপচে পড়া ভিড়। মাকে দর্শন করার জন্য আমরা রয়েছি অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি হতে গেল আমরা অলরেডি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে তাদের মায়েরা। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে কিছুটা লাইন এগিয়ে গেছে, আমরা কিছুটা এগিয়ে গেছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের লাইন আছে। আপনারা অনেকেই যারা গিয়েছেন, নিঃশুল্ক লাইন 100 টাকা, 500 টাকা, 300 টাকা, 1000 টাকার বিভিন্ন ধরনের লাইন রয়েছে, যার মাধ্যমে আপনারা মন্দির পর্যন্ত প্রবেশ করতে পারেন। অনেকক্ষণ ধরে ফোন নিয়ে ঘাটাঘাটি করছি, ভিডিও বানাচ্ছি, সময় তো কিছু করে কাটাতে হবে, তাই ভিডিওটা বানিয়েই ফেললাম। চলুন দেখতে থাকুন ভিডিওটা। অনেকটা কাছে পৌঁছে গেছি মন্দিরের কাছে গিয়ে দেখতেই পাচ্ছেন প্রচুর অসংখ্য দর্শনার্থীরা শুধু একবার মাকে দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর আমরাও অপেক্ষা করছি। প্রায় আমরা 1 ঘন্টার কাছাকাছি হতে গেল আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন ভক্তের ঢল কি পরিমাণে। মঙ্গলবার থাকার জন্য কিন্তু আপনার এখানে একটু মায়ের মুখটা দেখা যাচ্ছে, আপনারা দেখবেন। আর একবার জয় মা তারা বলুন, মায়ের মুখটা কিন্তু একটু দেখা যাচ্ছে। জয় মা তারা বলে একবার কমেন্টস করবেন। কমেন্টে আমি কিছুক্ষণের জন্য চেষ্টা করেছিলাম ভিডিওটা দেখবার, আমি একটুখানি সুযোগ পেয়েছি। এবার আমি পুজো দেওয়ার জন্য রেডি, কারণ আমরা অনেকটাই কাছে চলে এসেছি। কিন্তু এবার আমাকে কিন্তু আর ভিডিওটা করতে
আমাদের কিন্তু পারমিশন নেই, তাই আমরা ভিডিওটা আমরা করতে পারবো না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের 500 টাকার লাইনে দাঁড়িয়েও আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লাইন আছে, লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আর আজকে মঙ্গলবার সেহেতু তাই না, প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। আর অনেক সময় লেগেছে। যাই হোক, মাকে ভালোভাবে দর্শন করেছি। জয় মা তারা, আপনারাও আসুন। মূল মন্দির থেকে বেরিয়ে এসে আপনারা বাঁদিকে দেখতে পাবেন একটি জায়গা রয়েছে, সেখানে আপনাদের মনস্কামনা পূর্ণের জন্য আপনারা ঢিল বাঁধতে পারেন। এবং বাঁদিকে রয়েছে শিব মন্দির, শিবের আরাধনা করা হয় এবং ওখানে আপনি পুজো করতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন সমস্ত লোক এখানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাচ্ছে, আপনারাও এখানে জ্বালাতে পারেন। এবং আপনাদের দেখাচ্ছি যে চারিদিকে, যেহেতু মঙ্গলবার ছিল এবং শ্রাবণ মাস চলছে, সেক্ষেত্রে অসংখ্য দর্শনার্থীরা এসছে। এবং আমি মন্দিরটিকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত দর্শকের ভিড় ছিল। অত্যন্ত ভালো লেগেছে। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক করবেন, কমেন্টস করবেন জয় মা তারা বলে। আমি আপনাদের জন্য আরও ভিডিও আনবো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।